আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিতে রয়েছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারি রান্নার রেসিপি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারি রান্না করে খেলে অনেকটাই মজা লাগে। ধুন্দুলগুলো যেমন টাটকা, মাছগুলো কিন্তু তার সাথে একদম ফ্রেশ টাটকা মাছ রয়েছে। তো কোথা থেকে কিভাবে এই টাটকা মাছ তার সাথে টাটকা ধুন্দুল পেলাম, দেখতে হলে আমার সাথেই থাকুন। আমি এখন আমার মায়ের বাসায় এসেছি কিছুদিন থাকার জন্য। তো এগুলা হচ্ছে আমাদের বাসার বড়ই গাছ। বড়ই গাছের পাশাপাশি আরো বিভিন্ন রকমের ফল ফ্রুটের গাছও রয়েছে। তো এই গাছগুলোর নিচে আমার মা ছোট্ট একটা পুঁইশাকের ডাল দিয়েছে। পুঁইশাকের পাশাপাশি রয়েছে লাউ শাক, যাকে আমরা গ্রামীণ ভাষায় পাইনা লাউ বলে থাকি। সেই লাউ গাছের লাউ গাছ। আর এদিকে রয়েছে জালি গাছ, জালি গাছে ফুল ধরেছে, এখনো জালি ধরে। তার সাথে রয়েছে ধুন্দুলের গাছ, দেখতেই পাচ্ছেন এখানে ধুন্দুল ধরে রয়েছে। এইখান থেকে আমি এখন ধুন্দুল কেটে রান্না করব। আর সবগুলা গাছের নিচে রয়েছে ডাঁটা গাছ। তো এইখানে আমরা অনেকগুলা তরকারি গাছ পেয়ে গেলাম। এটা হচ্ছে মরুক ফুলের গাছ। আর এখানে রয়েছে ছোট্ট একটি নৌকা। এই নৌকা দিয়েই পানি থেকে মাছ মারবে। তো এই পানির মাছ দিয়েই আজকে তরকারি রান্না হবে। আর এইদিকে রয়েছে চিচিঙ্গা গাছ। গ্রামীণ মানুষেরা এরকমেরই হয়ে থাকে। তাদের যদি অল্প একটু জায়গা থাকে, ওইখানেই তারা বিভিন্ন রকমের সবজির ফলন করে খাওয়া দাওয়াটা পারে। তো আমি ধুন্দুলগুলো কেটে নিয়ে এসেছি, এখন এগুলা কেটে নিব রান্না করার জন্য। তো ধুন্দুলগুলা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকমের গোল গোল করে কেটে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ধুন্দুলগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। আর এইখানে রয়েছে চিংড়ি মাছ। মাছগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো যে আমাদের গ্রামের পানির মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু একদম টাটকা। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর। এরকম টাটকা মাছ দিয়ে টাটকা সবজি দিয়ে প্রতিদিন বা তরকারি রান্না করে খেতে পারেন। সবাই তো বাজার থেকে কিনে নিয়ে খেতে হয় ফরমালিনযুক্ত খাবার। তো এগুলা কিন্তু আমাদের গ্রামের একদম ফ্রেশ খাবার। তো ছোট একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই এর মধ্যে পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। তো এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তার সাথে হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিলাম। ধুন্দুল তরকারি কিন্তু বেশি ঝাল হলে খাওয়া যায় না। তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। ধুন্দুল তরকারিটা একটু মরিচ হলুদ কমই দিতে হয়। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যেই কিন্তু আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা কিন্তু আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলাকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু একদম বেশি উঠেছে। এখন ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেব। কষানো মাছের ওপর এখন ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে খুবই ভালোভাবে ধুন্দুলগুলো মাছের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে ধুন্দুল তরকারি ঢাকতেও পারেন, নাও ঢাকতে পারেন। ধুন্দুল কিন্তু এমনিতেই গলে যায়। তো ধুন্দুলগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন রান্না করব ভালোভাবে। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ধুন্দুলগুলা কিন্তু একদমই গলে গেছে এবং ধুন্দুল থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। পানি বের হওয়ার কারণে কিন্তু আমি এখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করিনি, ঝোল দেইনি, এমনিতেই তরকারিটা হয়ে যাবে। আজকের ভিডিওটা দেখে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন আপনি আপনার মায়ের বাসায় এসেছেন, আপনার মা কি শুধু আপনাকে ধুন্দুল তরকারি রান্না করে খাওয়ালো? আসলে ব্যাপারটা তা না।
আসলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে গ্রামের মানুষেরা বসে থাকে না, তারা কিন্তু খেটে খাওয়া মানুষ। বাসায় অল্প একটু জায়গা থাকলে সেখানে তারা বিভিন্ন রকমের চারা লাগিয়ে সেখান থেকে ফসল ফলিয়ে রান্নাবান্না করে কিন্তু খেতে পারে। তারা কিন্তু আলসামি করে না। আসলে এরকম প্রয়োজনে করতে পারে বলেন? টাটকা মাছ এবং টাটকা সবজি তরকারি কজনে নিজের হাতে লাগিয়ে খেতে পারে বলেন? সেটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। মায়ের বাসায় কিন্তু আদর আপ্যায়নের কারোরই কমতি হয় না। মা বাবা সবাইকেই আদর যত্ন করে থাকেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।